হাই, আমি লালিলু। আমার মিষ্টি লালি বক্সটা। তোমরা ফ্লাফি জিনিস বানানোর জন্য অনেক কমেন্ট করেছো। সত্যি বলতে আমিও ফ্লাফি জিনিস পছন্দ করি। কেনাকাটা করা যাক? না। ও ওয়াও, এটার দাম অনেক বেশি। ও, এটা একদম পারফেক্ট। ইয়ে, আমার প্যাকেজ এসে গেছে। আরে, এটা তো ফ্লাফি নয়। আমাদের তো ফ্লাফি ঘর চাই। যাই হোক, অনলাইন জিনিসের কোনো ভরসা নেই। রেগে যেও না, এমন কোনো জিনিস নেই যেটা আমি বানাতে পারি না। কিন্তু আগে তোমাদের লুকটা ফ্লাফি করতে হবে। পপ, আর নতুন লুক তৈরি। এটা হবে রুমির ঘর। এবার আমার পালা। মীরার জন্য ফ্লাফি মেকওভার। নিজের ঘরে ঢুকে যাও। আর শেষ ঘরটা হলো আমাদের সেরা মেয়ে জয়ী। কোন ঘরের কাজ আগে করব? চলো তোমারটা দিয়ে শুরু করি। ঘর সাজানোর মেটেরিয়াল গুলো কোথায়? লালি, এদিকে এসো। আমি আগেই সব অর্ডার করে ফেলেছি। ও, তাই নাকি? এত তাড়াতাড়ি অর্ডার এসেও গেল। ডেলিভারি এসে গেছে। দারুণ ব্যাপার। চলো দেখি ভেতরে কি আছে। ও, এগুলো রঙিন কাগজ। দারুণ। চলো এবার দেওয়ালের রংটা বেছে নি। গোলাপি না, বেগুনি। ওটা তো রুমের প্রিয়। নীল, একদম ঠিক। আমার বড় ফেলশিটটা লাগবে। দেওয়ালের মাপ অনুযায়ী এটা কাটতে হবে। স্নিপ স্নিপ। হয়ে গেছে। এটা একদম ঠিকঠাক বসেছে। এবার চলো মেঝেটা ঢেকে দিই। আর পাশের দেওয়ালগুলো সাদাই থাকবে। ওয়াও, এই ফেলটা খুব নরম। আরে, নিজেকে আটকাতে পারলাম না। পমপমের বৃষ্টি। কিন্তু আমার এই পমপম গুলো অন্য কাজে লাগবে। ও, ওই তো সুচগুলো। আমি সাহায্য করছি। লালি, তুমি সত্যি সবার সেরা। পমপম গুলো একসাথে সেলাই করে নেব। পপ পপ পপ। একটা ফ্লাফি গার্ল্যান্ড তৈরি। কিন্তু এটা ঝোলাবো কিভাবে? তুমি যতক্ষণ ভাবছো আমি ধরছি। ধন্যবাদ, একটা উপায় পেয়েছি। সেটা কি? হট গ্লু। ঠিক এইভাবে। আর ঝুলিয়ে দাও। চলো আরো কয়েকটা ঝোলাই। হেই জয়ী, তুমি কি এখনই ঘুমিয়ে পড়লে? একবার দেখো। ওয়াও, এগুলো খুব সুন্দর। আরো কয়েকটা পমপম লাগাই এখানে আর এখানে। পারফেক্ট। দাঁড়াও, এখানেই শেষ নয়। ও, এগুলো কোথা থেকে পড়ছে? ব্যাম। ওয়ার্কআউটটা ভালোই হলো। দেখো লালি, আমি শুয়োপোকা হয়ে গেছি। চলো এটা খোলা যাক। ছোট্ট শুয়োপোকা। সত্যি কি প্রজাপতি হয়ে গেছি? এখনো হওনি। আমি এই সুতোটা পেঁচিয়ে একটা শামুকের মতো বানাবো। জয়ী, এবার তোমার পালা। ইয়ে, আমি তৈরি। চলো বানানো যাক। তুমি কি বানাচ্ছ? ক্যান্ডি। ওয়াও, দারুণ সুস্বাদু লাগছে। আমি এগুলো দিয়ে দেওয়ালটা সাজাবো। দারুণ, একটা ফ্লাফি ক্যান্ডির দুনিয়া। ওয়াও, এটা তো অসাধারণ। আমার পছন্দ হয়েছে। এমন আরো বানাবো। ইয়ে, শেনিল তার দিয়ে ছোট একটা ক্যান্ডি বানাতে হবে। দুটো রঙের তার একসাথে পেঁচিয়ে গোল করে ঘুরিয়ে নেব। সুন্দর। আমিও এটা করতে চাই। এই নাও। ঠিক এইভাবে। এটা তো বউ হয়ে গেল। দারুণ করেছো। ওটাও আমার কাজে লাগবে। ক্যান্ডির সাথে একটা কাঠি জুড়ে বউটা দিয়ে সাজিয়ে দিলাম। কি সুন্দর। খুব সহজেই হয়ে গেল। জয়ী, ছাদ বানানোর মেটেরিয়াল গুলো আনো। এক্ষুনি আনছি। না না, এখানেই দাঁড়াও। আমি নিজে যেটা দেখে নিচ্ছি। ছাদের ধারটা ফ্লাফি হলে আরো সুন্দর দেখতে লাগবে। কোনগুলো পিন দিয়ে আটকে দিচ্ছি। ইয়ে, ছাদটাও ফ্লাফি হলে কেমন হয়? এটা লাগালে ভালো লাগবে। এটা অর্ধেক কেটে নিলাম আর ছাদের উপরে আটকে দিলাম। কি সুন্দর লাগছে। খুবই আরামদায়ক। জয়ী, তোমার ঘরটা কেমন লাগছে? দেখা যাক। চারপাশে সবকিছুই কি রঙিন আর সুস্বাদু লাগছে। মনে হচ্ছে আমি যেন স্বর্গে আছি। জয়ী, তুমি কি ঠিক আছো? আমার আবার কি হবে? এটা তো তুলো। ওগুলো খাবার জিনিস না। হাসবে না। হেই, তুমি কি করছো? তুমি কি ওটা দেখলে? কি হাস্যকর। তুমি আর তুমি আমার সাথে এসো। এই যে তোমাদের ঘর। এখানে কিছুই নেই। এটাও তো খালি। আমরা এখানে থাকবো কি করে? এবার ঘর সাজানো যাক। দেওয়ালের জন্য একটা রং বাছো। বেগুনি না, কমলা একদম পছন্দ না। সবুজ, লালিলো। ও দাঁড়াও, চলো গোলাপি রংটাই করি। দারুণ পছন্দ করেছো। আমিও ওটাই নিতাম। ফোম শিটটা বসিয়ে নিচ্ছি। এবার আঠা লাগাবো।
দেখো এটা একটা স্মাইলি। আচ্ছা কেউ হাসলো না, কাজ চালিয়ে যাও। আমার কাঁচিটা কোথায়? ও ধন্যবাদ, ঠিক সময়ে এনেছো। বাড়তি অংশটুকু কেটে ফেলছি। হেই, তোমাদের কি এটা পছন্দ হয়েছে? তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরে সেকেন্ড ফ্লোরটা কোথায় গেল? ওটা নিয়ে ভাবতে হবে না, চলো মেঝেটা বানানো যাক। আমি দুটো রঙের টাইলস বসাবো। এটা এখানে থাকবে। পারফেক্ট, আমি পেরেছি। মীরা দেখো, ওয়াও, এখানে হপস্কচ খেলা যাবে। হেই তুমি, উল্টা আমাকে দাও। ধরো। ধরেছি ধরেছি। উপস, হাতটা ফসকে গেল। আমি দেওয়ালে এগুলো লাগাবো। এখানে আটকে দিই। উপস, লেগে যাও। আচ্ছা, সব কাজ তো একেবারে হয় না। উহু, হুলা হুপ। ও ডাবল সাইডেড টেপ, এটাই তো দরকার ছিল। আমি এটা পুরো দেওয়ালে লাগিয়ে দেব। ওপরের কাগজটা তুলে ফেলছি। এবার উলগুলো ভালোভাবে আটকে যাবে, একটার উপর আরেকটা। হয়ে গেছে। ওয়াও, এটা তো কি নরম। সেকেন্ড ফ্লোরটা সত্যিই নেই, তবে নিচের তলাটা কিন্তু খুব আরামদায়ক। বড় দেওয়ালটা কি দিয়ে সাজাবো? ও বুঝে গেছি। এগুলো দিয়ে কি করবে শুনি? আমি এটা সেনিল তারের মধ্যে পেঁচিয়ে দেব। দারুণ। এটা এভাবে অর্ধেক বেঁকিয়ে নেব, আর ওপরে এরকম আরো দুটো জোড়া দেব। ফ্লাফি রেইনবো আর পমপম মেঘ তৈরি। অসাধারণ। আমি গার্ল্যান্ড ঝোলাতে চাই। লালিলু, আমার কাছে একটা পিন আছে, আটকে দিচ্ছি। খুব ভালো। আমার ঘরটা ভালো লেগে থাকলে লাইক করো। আরে এদিকে দেখো। ওয়াও, এটা তো সত্যি দারুণ। একটা রেইনবো আর ছোট ছোট মেঘও আছে। ওয়াও, রুমি, কি? তোমাকে এটা দেখতেই হবে। কি? বিশ্বাসই হচ্ছে না। বলো, দারুণ হয়েছে তাই না? লা 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 লা। আমি সব সময় হবি হর্সিং বানাতে চেয়েছিলাম। লালিলু লালিলু, আমারও এমনই একটা ঘর চাই। আর ওই জিনিসটাও। কোনো ব্যাপার না, উঠে পড়ো, চলো যাই। এটা খুবই মজার। দেখো, আমি লুকিয়ে পড়েছি। পেকাবু, তুমি তো দেখছি খুব দুষ্ট। আমি একটা ভূত, একটা ফ্লাফি ভূত। বাধা দেওয়ার জন্য সরি, কিন্তু আমার একটা কাপড় লাগবে। হ্যাঁ হ্যাঁ, জানতাম। এখন ডবল সাইডের টেপই কাজে লাগবে। দেওয়ালটা এখন অনেক আঠালো লাগছে। এটা এবার আটকে যাবে। সব দিক ভালোভাবে লাগানো হয়েছে। এবার মেঝের কাজ করি। ওয়াও, এই কার্পেটটা তো খুবই নরম। কি আরাম লাগছে। আমি সারা জীবন এভাবে শুয়ে থাকতে পারবো। এবার বাড়তি অংশটুকু কেটে ফেলতে হবে। এই স্কেলটা দেখো, লালিলুর কাঁচির হাত। পারফেক্ট, এখন সবকিছুই তৈরি। তোমার কি পছন্দ হয়েছে নাকি হয়নি? কিছু একটা নেই। বুঝে গেছি, আমার নেম প্লেট। ইয়েস, বুদ্ধিটা সত্যি দারুণ। রুমি, আমার কয়েকটা সফট কার্লার লাগবে। দেখতে যদিও অতটা ফ্লাফি না, উল দিয়ে সেই কাজটা হয়ে যাবে। আমি উল্টা কার্লার গুলোর গায়ে শক্ত করে পেঁচিয়ে দিচ্ছি। পারফেক্ট, 4টে টুকরোই তৈরি। এবার এগুলোকে এভাবে বাঁকাতে হবে। আমি একটা আর লেটার বানিয়েছি। ওহো, দারুণ হয়েছে। আমিও চেষ্টা করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। ধন্যবাদ, এটা বেশ মজার। লালি ইউ লেটারটা বানিয়েছে। দারুণ। আমি সেনিল তার দিয়ে লেটারগুলোতে আউটলাইন বানাচ্ছি। আর ইউ এম আই, রুমি। লালিলু দেখো, কি মিষ্টি ছোট্ট হাঁস। আমার এই উল্টা লাগবে। ও মনে হচ্ছে একটু রেগে গেছে। বন্ধু, আমি উল্টা দিয়ে একটা পমপম বানিয়ে দিয়ে দিচ্ছি। উল্টা আমার আঙুলের মধ্যে পেঁচিয়ে মাঝখানে বেঁধে নিচ্ছি। এবার কেটে নিচ্ছি। হয়ে গেছে। 1 মিনিটও লাগবে না। এমন অনেকগুলো বানিয়ে ফেলেছি। কি সুন্দর হয়েছে। এখন জায়গাটা খুব আরামদায়ক লাগছে। আমার পছন্দ হয়েছে। সবাই নিজেদের ফ্লাফি ঘর পেয়েছে। ও পমপম গুলো আমার প্রিয়, আর আমার প্রিয় সাবস্ক্রাইবাররাও। রুমি, হাত মেলাও। আমার এটা খুব ভালো লেগেছে। চিয়ার লিডার হবে নাকি? ও, আমি তো সব সময় এটা হতে চাইতাম। উহু, রুমিটা দারুণ করছে। তোমার কি ভালো লেগেছে? ও তো খুব খুশি হয়েছে। ভালো হাঁস, মিষ্টি হাঁস।
এখন থালা বাসন ধোয়ার সময়। ও, ক্যামেরাটা চালু আছে, তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে। লালিলু, মেঝেতে বসতে আর ভালো লাগছে না। একটা দারুণ বুদ্ধি এসেছে। আমার একটা স্পঞ্জ লাগবে, দুটো স্পঞ্জ, অনেকগুলো স্পঞ্জ লাগবে। এগুলোকে পরপর সাজিয়ে সোফার মতো বানাবো। ঠিক এই জায়গাটাই কাটতে হবে। এই নাও ছুরি। বাহ, একদম ঠিক সাইজের। আমি স্পঞ্জগুলো মাঝখান দিয়ে কেটে নিলাম। একটু আঠা লাগাও। ও, সোফাটা তো উঁচু হয়ে গেছে। এবার উপরটা কাপড় দিয়ে মুড়িয়ে নেব। এই কাপড়টা বেশ নরম। খুব সাবধানে ধারগুলো ভাঁজ করে আঠা দিয়ে আটকে দিচ্ছি। দারুণ, একদম আসল সোফা লাগছে। ইয়ে, এটা কি আমার জন্য? সত্যি কি দারুণ। আরে দাঁড়াও, কাজ এখনো শেষ হয়নি। এখনো আর্মরেস্ট বানানো বাকি। লালি ঠিকই বলেছে, নরম কার্লার লাগবে। ওহো, মেয়েটার গায়ে জোর আছে। নরম কার্লার গুলো ফ্লাফি উল দিয়ে পেঁচিয়ে দেব। দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু কিছু একটা নেই। এরপর আমরা কি করব? আগের ভিডিওগুলো একবার দেখে নিলে ভালো হয়। ঠিক তাই, মনে আছে যখন মেয়েরা রেইনবো এয়ারপ্লেনে চড়েছিল? সেদিনই তো জয়ী সাজা বয়েজের বার্গার চুরি করেছিল। সেই মুহূর্তে আমি রঙিন ফোম শেড দিয়ে গোল গোল টুকরো কেটেছিলাম। তারপর ওগুলো একসাথে জুড়ে 3টে ভাগ করে কেটেছিলাম। হ্যাঁ, ওগুলো যোগা ম্যাট ছিল। এবার মনে পড়েছে। ধারগুলো কেটে নাও। সব টুকরোগুলো একসাথে জুড়ে দাও। কোণার দিকটা এভাবে মুড়ে দিলাম। সোফাটা ফ্লাফি ক্যান্ডি দিয়ে সাজাও। এটা বেশ দারুণ লাগছে। জয়ী, মুখটা অমন করো না। তোমার সোফা তৈরি। সত্যি? ইয়ে, উহু। ও জয়ী, সোফাটা কি সুন্দর। আমি কি একটু বসবো? লালি, মেয়েরা তোমরা কি ঠিক আছো? দেখে শুনে ঝাঁপ মারা উচিত ছিল। আমার তো ভালোই লেগেছে। আমারও। এত আওয়াজ কিসের? ওয়াও, কি দারুণ একটা সোফা। এটা খুব নরম। আমারও এমন একটা চাই। তোমার জন্য দারুণ একটা বিছানা বানাচ্ছি। মেটেরিয়াল গুলো দেখার জন্য আর তর্স হয়েছে না। ওয়াও, এখানে তো অনেক জিনিস আছে। আরে, এই তো আমার স্লিপার। এখানে কিভাবে এলো? অবশেষে খুঁজে পেলাম। ঠিক আছে, পায়ে ঠান্ডা লাগছে না। চলো কাজ শুরু করি। আমার একটা হেয়ার ব্যান্ড লাগবে। এর ভেতরে কিছু একটা ভরতে হবে। একটা বাথ স্পঞ্জ লাগবে। আমি এটাই তো চেয়েছিলাম। ঠিকঠাক বসেছে। লালি, তোমাকে ছাড়া যে আমি কি করতাম। আর এই নাও ফ্লাফি মাস্ক। তবে এটা ঘুমানোর জন্য নয়, এটা দিয়ে হেডবোর্ড বানাবো। আমি নিচের দিকে হট গ্লু লাগাচ্ছি। সাবধানে করো। এটা বসিয়ে দিলাম। দারুণ, কিছু একটা এখনো নেই। ব্ল্যাঙ্কেট কোথায়? ও হ্যাঁ, চলো নিজেরাই এটা বুনে ফেলি। তুমি এই কাজটা ভালোই পারো। অবশ্যই, ঠাকুমা আমাদের নিয়ে গর্ব করত। ঠিক এভাবে পরপর বুনতে থাকো। আমাদের যদিও তাড়াহুড়ো নেই। আরে লালি, তুমি কি ঘুমিয়ে পড়লে? সুতোটা ধরো, কেটে ফেলি। ওয়াও, এই ব্ল্যাঙ্কেটটা খুবই নরম। আমি বিছানাটা গুছিয়ে ছোট ছোট ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। নরম বালিশ রাখো। আমার মতো তোমাদেরও হয়তো এটা ভালো লেগেছে। এটা দুনিয়ার সবচেয়ে সুন্দর বিছানা। চলো এটা মিরার ঘরে নিয়ে যাই। এটা কি আমার? ধন্যবাদ। এটা একটু সরিয়ে রাখি। না, এখানেও মানাচ্ছে না। উফ, উফ। ও, এখানে ঠিক আছে। মীরা, বাইরে ঘুমোতে যাবে না। চেয়ারটা ঘরের ভিতরেই থাকবে। হ্যাঁ, আমারও একটা বিছানা চাই। আমার কাছে আরো ভালো বুদ্ধি আছে। আচ্ছা আচ্ছা, ওয়ার্কশপে যাওয়া যাক। কি অদ্ভুত একটা জিনিস। ভাবছি এটা কোন কাজে লাগে। তোমরা জেনে থাকলে কমেন্ট করো। জানি না এটা কি, কিন্তু এটা দিয়ে একটা নরম চেয়ার বানাবো। আমি মার্কার দিয়ে একটা আউটলাইন কেটে নিচ্ছি। পপ, রঙিন বেসটা তৈরি। এটা চেয়ারের মতোই দেখতে লাগছে। ওদিকে ওটা কি? ও, আমি জানি। এটা তো ওই জিনিসগুলোর মতো যেগুলো বাবা বড় বল দিয়ে ফেলতো। কিন্তু এটাতে তো ফুটো আছে। হয়তো আমাদের এটার ভেতরে ঢুকতে হবে। আপাতত এই জায়গাটা পরিষ্কার করি। ওয়াও, কিছুই তো দেখতে পাচ্ছি না। ও, যাই হোক, এই কাপড়টা দারুণ। আমি এটা দিয়ে চেয়ারের কভার বানাবো। ভালো করে এটা দিয়ে চেয়ারটা মুড়ে দিচ্ছি। টাডা! ও, কাঁচিটা লাগবে না। দারুণ, এটা তো খুব আরামদায়ক। কিন্তু পায়াগুলো লাগাতে হবে। এক্ষুনি বানাচ্ছি। এটার অন্য দিকটা ধরো।
ফ্লাফি দারুণ। তো তোমার কি ভালো লাগছে? আমি টিউবটার ছোট ছোট টুকরো কেটে নিচ্ছি। আর এই যে পায়াগুলো, খুব সুন্দর। চলো পমপম লাগানো যাক। আমি সব জিনিস নিয়ে এসেছি। দারুণ বুদ্ধি। পেছনের দিকটা এগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর একটা ফ্লাফি বসার জায়গা। দারুণ, খুব নরম। তো কাজ কি শেষ? না, পায়াগুলো তো ফ্লাফি না। তাহলে চলো কাজে লেগে পড়ি। আমরা ওগুলো উল দিয়ে পেঁচিয়ে দেব। তোমরাও যদি এমন চেয়ার চাও তাহলে লাইক করো। রুমি, এটা তোমার জন্য। ওয়াও, তো বসে আরাম লাগছে। আমি অনেক খেটেছি। এটা একদম পারফেক্ট। পায়াগুলো স্প্রিং এর মতো লাগছে। দারুণ। উহু। কি মজার। মেয়েরা দেখো। ও, রুমি তো খুবই মজা করছে আর আমি বোর হচ্ছি। একটা ভালো বুদ্ধি এসেছে। আমি কি এখন এটা খাবো? তোমার কি খিদে পেয়েছে? একটু সবজি খাবে? সবজি? ইউ, একদম না। আরে এমন করো না। এই নাও স্ট্রবেরি। আর কোনো না নয়, আমাদের এটা লাগবেই। হেই, আমি লাঞ্চ বক্সটা দিয়ে একটা টিভি বানাবো। এটাকে অর্ধেক কাটতে হবে। স্ট্যান্ডটা বসানোর জন্য এখানে একটু কাটতে হবে। স্ট্যান্ডের কথা দিয়ে মনে পড়লো, আমি এটা একটু নিচ্ছি। ঠিক আছে, আমার পুতুল রাখার স্ট্যান্ডটা সরিয়ে নিচ্ছি। আর টাডা! উপস, একটু বেঁকে গেছে। এই তো, এবার ঠিক আছে। আমি স্ক্রিনটা নিয়ে এসেছি। ধন্যবাদ। এটা লাগানোর একদম ঠিক সময়। আমি নিচটা নরম কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। শুধু একটু কেটে ঠিক করতে হবে। আমি এটাকে নরম উল দিয়ে পেঁচিয়ে দিচ্ছি। ব্যাম! লাইক করো যদি তোমাদেরও এমন সব ফ্লাফি জিনিস পছন্দ। কিছু একটা এখানে নেই। সেটা কি? আমাদের ভালোবাসা। ঠিক তাই। এই যে ফোম শিটটা নাও। ধন্যবাদ। আমি একটা হার্ট শেপ কেটে নেব। ও, কি সুন্দর। আমি ধারগুলো একটু সাজিয়ে দেব। জয়ী, দেখো তোমার জন্য কি বানিয়েছি। রেগে থেকো না তো। এটা কি? টিভি। এই নাও, এটা রিমোট। আমি ইউটিউব দেখতে চাই। জয়ীর এখন নিজস্ব হোম থিয়েটার আছে। পপকর্ন ছাড়া কি মুভি দেখতে ভালো লাগে? হেই হেই, জয়ীর কাছে টিভি আছে। যাই হোক, তাও আমার ঘরটাই সবচেয়ে সেরা। আমারও এটা খুব পছন্দ। গোলাপি জিনিসে ভরা। বলতে গেলে আমার ঘরটাই সবচেয়ে সেরা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওই স্প্রিং থাকা চেয়ারটা আমার প্রিয়। এবার আমার ঘরটা দেখো, এটা সবার থেকে আলাদা। অবশ্যই জয়ী। তোমাদের কোন ফ্লাফি ঘরটা বেশি ভালো লেগেছে? জয়ীর, রুমির নাকি মীরার? কমেন্ট করে জানাও, আমিও সেটা জানতে চাই। টাটা।